टेन मसलिपुर मंडलनि लुआजी मुंबई सामाव सालो रानी बाजार पौर परिषदनि गीतांजलि कन्फारेन्स हलनगो कायसा कगलामपान्दा संसदका आसालनि कगलामपान्दा मानजाका हासे गोजाम मन्त्रिफोरा हेकेबा त्रिपुरा लोकसभा चंबाईनि कैंडिडेट एमपी बिप्लब कुमार देव आमसाईनि एमएलए मंत्री सुशांत चौधरी टेन मसलिपुर मंडलनि कासपु सदर हांखनि कासपु अमित शाहनो कारिबो बीजेपीते कुबुनि आदंग्र রেকর্ড ভোটে পশ্চিম আসনে জয়ী হতে হবে। বিগত দিনে আমরা রেকর্ড ভোটে জয়ী হয়েছি। আগলি বার 400 পার, এটা মোদিজি বলে দিয়েছেন। এনডিএ 400 পার হবে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের যেটা ধারণা 350 ক্রস করবে একা, এবং পরপর 3 বার, এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড তৈরি হবে যে কোনো দল পরপর 3 বার সেখানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে 300-র বেশি আসন নিয়ে সেখানে ভারতবর্ষের ক্ষমতায় আবার প্রতিষ্ঠিত হবে। এটা শুধু সময়ের অপেক্ষা, এবং ভারতবর্ষের মানুষ মোদিজির বিকল্প হিসেবে অন্য কোনো দলকে সেখানে বেছে নিতে প্রস্তুত নয়। কারণ বিশ্বের রাজনীতিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে যে জায়গায় আজকে নিয়ে গেছেন, পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং ভারতবর্ষকে উন্নয়নের নিরিখে, সার্বভৌমত্ব রক্ষার নিরিখে বৈদেশিক শক্তিকে যেভাবে আমরা বিগত দিনে দেখতাম চীন এবং পাকিস্তান ভারতবর্ষকে ক্রমাগত দুর্বল করার চক্রান্ত করত, আজকে চীন এবং পাকিস্তানের মতো দেশ যারা বরাবর চক্রান্তে লিপ্ত ছিল, আজকে তারা পর্যন্ত জাগ্রত রয়েছে সদা যে ভারত থেকে কিভাবে তাদের মুখ রক্ষা করা যায়। তো সেদিক থেকে এটা আমাদের সার্বভৌমত্বর দিক থেকে, আমাদের বৈদেশিক নীতির দিক থেকে, আমাদের বিদেশি যে শক্তিগুলো তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা থেকে শুরু করে, দেশের জিডিপি থেকে শুরু করে, দেশের উন্নয়ন থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে, এবং দেশের প্রায় 80 কোটি মানুষকে উনি যে করোনা কাল থেকে বিনামূল্যে 5 কেজি করে চাল মাথাপিছু সেখানে প্রদান করে যাচ্ছেন, তার জন্য গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আজকে মানুষ মোদিজিকে আবার বেছে নিতে চাইছে। এবং খুব রিসেন্টলি যে রাম মন্দির আমাদের দেশকে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে, এবং যে রাম মন্দির একটা বিবাদমান একটা জায়গা ছিল, যে জায়গা আজকে সেখানে রাম মন্দির, ভব্য রাম মন্দির সেখানে নির্মিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই হিন্দু সমাজের কাছে, সনাতনীদের কাছে মোদিজি একটা বিশেষ আস্থার স্থল হিসাবে পরিগণিত হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং সারা বিশ্বে আজকে মোদির জয় জয়কার হচ্ছে। আজকে ভারতবর্ষের মানুষও তাই মোদিজির বিকল্প হিসেবে অন্য কোনো দলকে বেছে নিতে প্রস্তুত নয়। আবারও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 400-রও বেশি আসন নিয়ে এনডিএ জোট সরকার আবার ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে, সেটা শুধু সময়ের অপেক্ষায় রয়েছে।